আজকে শুধু দোয়াটাই করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে পাপ মুক্ত করে জাহান্নামীদের তালিকা লিস্ট থেকে আমাদের নামকে কেটে দিয়ে জান্নাতের তালিকা মুক্ত করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে করে নেন, এটাই আমি আশা করব, আল্লাহর কাছে দোয়া করব। দ্বিতীয়ত, বিগত এক বছরে এই মাঠে যারা আমাদের মাঝে সামিল ছিলেন, অনেকেই দেখবেন ডানে বামে তাকাইলে আজকে তাদেরকে দেখা যায় না, তারা না ফেরার দেশে চলে গেছে। আমরা আজকে যারা আছি, আগামী ঈদগাহ পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা সেটাও আমাদের জানা নাই। হয়তোবা নিশ্চিতভাবে বলা যায় অনেকেই সেই মাঠেও এই জামাতে আর সামিল থাকতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত করে তার প্রিয় বান্দা হিসেবে আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে তার হুকুমকে মেনে চলি এবং তার যে নিষেধাজ্ঞাগুলো আছে, তার যে নিষেধগুলো আছে, সেইগুলো যেন আমরা পরিহার করে চলতে পারি। দুইটা জিনিস, আল্লাহর নিষেধাজ্ঞা, নিষিদ্ধ জিনিস থেকে আমরা নিজেকে সরিয়ে রাখবো, গুটিয়ে রাখবো, বিরত থাকবো এবং আল্লাহর নির্দেশ যেগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ পালন করব, মেনে চলবো। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তায়, ঐশ্বর্যে, প্রাচুর্যে ভরপুর করে দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ইতিমধ্যে 5 মিনিট অতিক্রান্ত হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। আপনারা কাতারের পিছনে এখনো যারা দাঁড়িয়ে আছেন, সারিবদ্ধ হয়ে যান এবং কাতারবদ্ধ করে আমরা ইনশাআল্লাহ কাতারবদ্ধ করে নেই। আর 2-1টি কথা শুনতে